টোটাল কয়টা ম্যাপ सोच की রয়েছে? है দুইটা लगा গেমে সর্বোচ্চ ले जा র্যাঙ্ক फात ले जा দুইটা तू গেমের का ট্রেনিং धार की গ্রাউন্ড और দেখতে सारा तो কেমন? धार এই দুইটা कैसे গেমে मेरे আলাদা আলাদা সর্বমোট কয়জনের গাড়ি রয়েছে? ফ্রি ফায়ার এবং खत्म हो পাবজি रे গেমের টোটাল কতগুলো तो সার্ভার भात ले जा রয়েছে? ले এই দুইটা तेरे গেমের भात আলাদা আলাদা के কতগুলো ভার্সন देख के রয়েছে? देख के এই দুই গেমে সবথেকে পপুলার ম্যাপ কোনটা? সবথেকে মোস্ট পপুলার বান্ডিল কোনটা? সবথেকে রেয়ার বান্ডিল কোনটা? সবথেকে রেয়ার গান স্কিন কোনটা? পাবজি এবং ফ্রি ফায়ারের মধ্যে সবথেকে রেয়ার মিলি ওয়েপন কোনটা? নতুন এই দুই গেমের কোন জিনিসটা সবথেকে মোস্ট পপুলার বান্ডিল কোনটা? সবথেকে রেয়ার বান্ডিল কোনটা? সবথেকে রেয়ার গান স্কিন কোনটা? পাবজি এবং ফ্রি ফায়ারের মধ্যে সবথেকে রেয়ার মিলি ওয়েপন কোনটা? লোকজন এই দুই গেমের কোন জিনিসটা সবথেকে বেশি পছন্দ করে? আপনারা কি জানেন? হ্যাঁ, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে পাবজি এবং ফ্রি ফায়ার নিয়ে এমন 20টি তথ্য শেয়ার করব যেগুলো আপনারা আজকের আগে কখনোই কোনোদিন শোনেননি। আর হ্যাঁ, যেগুলো ফ্রি ফায়ার এবং পাবজি খেলা 95% লোকই জানে না। তো ফ্রি ফায়ার এবং পাবজি প্লেয়ারদের কাছে ভিডিওটি খুবই ইউনিক এন্ড ইন্টারেস্টিং হতে চলেছে। আই হোপ আপনারা এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। সো লেটস স্টার্ট। ফ্যাক্ট নাম্বার 20। আপনারা যারা ভিডিওটি দেখতেছেন আপনাদের মতো কিন্তু অনেকেই পাবজি এবং ফ্রি ফায়ারের সঙ্গে রিলেটেড। আপনাদের মধ্যে থেকে কেউ পাবজি খেলে, আবার কেউ ফ্রি ফায়ারও খেলে। তো আপনার কাছে যদি এই দুটো গেম সম্পর্কে ধারণা থেকে থাকে তাহলে তো আপনি অবশ্যই জানেন যে এই দুটো গেমের আলাদা আলাদা থিম সং রয়েছে। আচ্ছা, আপনাদের কি এটা জানা আছে পাবজি এবং ফ্রি ফায়ারের সবথেকে ফেমাস থিম সং কোনটি? হ্যাঁ ভাই, আমি পাবজি এবং ফ্রি ফায়ারের সবথেকে মোস্ট পপুলার থিম সং এর কথা বলতেছি। হ্যাঁ, এখন আপনার স্ক্রিনের উপর যে থিম সংটি শুনতে পাবেন এটা হলো ফ্রি ফায়ারের সবথেকে মোস্ট পপুলার থিম সং। আর হ্যাঁ, এখন আপনারা ভিডিওটিতে যে থিম সংটি শুনতে পারবেন এটা হলো পাবজির সবথেকে মোস্ট পপুলার থিম সং। मार लो तो कोई खराब है काम कर ফ্যাক্ট নাম্বার 19। আপনারা যারা ফ্রি ফায়ার প্লেয়ার আছেন এবং আমার এই ভিডিওটি দেখতেছেন তারা কিন্তু অবশ্যই জানেন যে ফ্রি ফায়ারের মতো যদি ইন গেম কোনো আইটেম বা কোনো জিনিস কেনা লাগে তাহলে কিন্তু অবশ্যই ডায়মন্ডের প্রয়োজন পড়ে। আচ্ছা, আপনারা কি কখনো এটা ভালোভাবে ভেবে দেখেছেন যদি ফ্রি ফায়ারের মতো কোনো জিনিস বা কোনো আইটেম কিনতে ডায়মন্ডের প্রয়োজন হয়, তো পাবজির মতো যদি কোনো জিনিস বা কোনো আইটেম কেনা লাগে তাহলে কিসের প্রয়োজন পড়ে? বা ফ্রি ফায়ারের মতো যেটাকে ডায়মন্ড বলে পাবজির মতো সেটাকে কি বলে? হ্যাঁ, আমরা যে জায়গায় ফ্রি ফায়ারের মতো বিভিন্ন জিনিস কিনে ডায়মন্ড খরচ করি সেই জায়গায় পাবজিতে বিভিন্ন জিনিস বা বিভিন্ন আইটেম কিনতে ইউসি খরচ করতে হয়। আর হ্যাঁ, এই ইউসি এবং ডায়মন্ডের দামের দিক থেকে বলতে গেলে ফ্রি ফায়ারের মতো যে ডায়মন্ড রয়েছে সেটা কিনতে গেলে মিনিমাম 80 টাকায় 115 ডায়মন্ড কেনা যায়। আর আমরা যদি এখন বাংলাদেশি টাকায় পাবজির ইউসির হিসেব করে দেখি তাহলে পাবজিতে দেখা যায় 75 টাকায় 60 ইউসি পাওয়া যায়। নাম্বার 18। আচ্ছা, আমরা যারা ফ্রি ফায়ার খেলি আমরা তো অবশ্যই জানি যে ফ্রি ফায়ারের মতো লাক রয়্যাল নামের একটা জিনিস আছে। আর হ্যাঁ, লাক রয়্যালের মতো যাওয়ার পর কিন্তু আমরা গোল্ড রয়্যাল নামের একটা জিনিস দেখতে পাই। আর হ্যাঁ, এছাড়াও আমরা যখনই আমাদের ফ্রি ফায়ার আইডি লগইন দেওয়ার পর লবিতে দাঁড়াই তখনই আমরা ঠিক এই জায়গার মতো এরকম গোল্ড কয়েন দেখতে পাই, যেটা দিয়ে আমরা ফ্রি ফায়ারের মতো বিভিন্ন সময় বিভিন্ন জিনিস নিতে পারি একদম ফ্রিতে। তো আপনারা যারা ফ্রি ফায়ার খেলেন আপনারা কি জানেন যে ফ্রি ফায়ারের এই গোল্ড কয়েন পাবজিতে কি বলে? বা ফ্রি ফায়ারের এই গোল্ড কয়েন পাবজির মতো দেখতে কেমন? হ্যাঁ, পাবজির মতো এটাকে বিপি বলে, যেটা দেখতে ঠিক এইরকম হয়ে থাকে। ফ্যাক্ট নাম্বার 70। যেমনটা আপনারা জানেন বর্তমান সময়ে ফ্রি ফায়ারের মতো কিন্তু বইয়া পাস আসে, কিন্তু আজ থেকে 1 বছর আগে ফ্রি ফায়ারের মতো কিন্তু এলিট পাস দেখা যাইতো। আচ্ছা যাই হোক, ফ্রি ফায়ারের মতো যেটাকে এলিট পাস বা বইয়া পাস বলে আপনারা কি জানেন পাবজির মতো এটাকে কি বলে? হ্যাঁ, ফ্রি ফায়ারের মতো বইয়া পাস রয়েছে তেমনি পাবজির মতো রয়েছে রয়্যাল পাস, যেটা আপনার স্ক্রিনের উপর দেখতেই পারতেছেন। ফ্যাক্ট নাম্বার 60। যেমন আমরা সকলে জানি ফ্রি ফায়ার এবং পাবজি হলো একটা ব্যাটল রয়্যাল গেম। আর ব্যাটল রয়্যাল গেম যেহেতু তার জন্য তো ব্যাটল রয়্যাল গেমের মতো একের অধিক ম্যাপ থাকবেই। আচ্ছা, আপনাদের কি এটা জানা আছে পাবজি এবং ফ্রি ফায়ারের মতো টোটাল কতগুলো ম্যাপ রয়েছে? এখন আমরা যদি সর্বপ্রথম ফ্রি ফায়ারের কথা বলি তাহলে দেখা যাবে ফ্রি ফায়ারের মতো সর্বমোট 6টা ম্যাপ রয়েছে। 1 নম্বরে বারমুডা, 2 নম্বরে বারমুডা রিমাস্টার, 3 নম্বরে পুর্গাটোরি, 4 নম্বরে কালাহারি, 5 নম্বরে এলপেন, 6 নম্বরে নেক্সট্রা। তো আমরা যদি এখন পাবজি বিজিএমআই এর কথা বলি তাহলে দেখা যাবে পাবজি বিজিএমআই এর মতো টোটাল রয়েছে 8টি ম্যাপ। সর্বপ্রথম রয়েছে ইরেঙ্গাল, পরে রয়েছে নুসা, তারপরে রয়েছে লিবিক, এরপর রয়েছে লিবিক আফটারম্যাথ, তারপরে রয়েছে সানহুক, তারপরে রয়েছে মিরামার, এরপর রয়েছে ভিক্যান্ডি, নেক্সট রয়েছে কারাকি। এগুলোই হলো মূলত পাবজি বিজিএমআই এর ম্যাপ। নাম্বার 15। এবার আমরা কথা বলতে চলেছি পাবজি এবং ফ্রি ফায়ারের আলাদা আলাদা র‍্যাঙ্ক টায়ার নিয়ে। তো সর্বপ্রথম আমরা যদি এখন ফ্রি ফায়ারের র‍্যাঙ্ক টায়ার নিয়ে কথা বলি তাহলে দেখা যাবে ফ্রি ফায়ারের র‍্যাঙ্ক টায়ারে সর্বপ্রথম রয়েছে ব্রোঞ্জ, তারপরে রয়েছে গোল্ড, তারপরে রয়েছে প্লাটিনাম, তারপরে রয়েছে ডায়মন্ড এন্ড নেক্সট রয়েছে হিরোইক, তারপরে রয়েছে মাস্টার, তারপরে একদম শেষে গিয়ে রয়েছে গ্র্যান্ড মাস্টার। তো এবার যদি আমরা পাবজির র‍্যাঙ্ক টায়ারের দিকে লক্ষ্য করি তাহলে দেখা যাবে পাবজির র‍্যাঙ্ক টায়ারে সর্বপ্রথম রয়েছে ব্রোঞ্জ, তারপরে রয়েছে সিলভার, তারপরে গোল্ড, নেক্সট রয়েছে প্লাটিনাম, এরপরে রয়েছে ডায়মন্ড, এরপরে চেঞ্জ হয়ে গেছে, এরপরে নতুন করে রয়েছে, এটা ফ্রি ফায়ারের সঙ্গে মিলে না, এবার রয়েছে ক্রোন
এস এন্ড কনকারার। শুধুমাত্র ওই লাস্টের তিনটাই ফ্রি ফায়ারের সঙ্গে মিলে না, বাকি উপরেরগুলো কিন্তু সবই ফ্রি ফায়ারের সঙ্গে মিলে যায়। তবে পাবজির একদম শেষে গিয়ে যে র্যাঙ্ক টায়ারটি রয়েছে কনকারার, ওইটাই উঠতে গেলে পাবজির প্লেয়ারদের নাকি অনেক অনেক বেশি মেহনত করতে হয়। নাম্বার 14 ভিকালস। আমরা যদি এখন এই দুটো গেমের ভিকালস মানে গাড়ি নিয়ে কথা বলি, তাহলে দেখা যাবে ফ্রি ফায়ারের মতো টোটাল 60টি গাড়ি রয়েছে। ফ্রি ফায়ারের মতো সর্বপ্রথম রয়েছে এই স্পোর্টস কার, তারপরে রয়েছে মোটর বাইক, তারপরে রয়েছে এই মনস্টার ট্রাক, এরপর রয়েছে এই পিকআপ ভ্যান, তারপরে রয়েছে এই টুকটুক গাড়ি, তারপরে রয়েছে এই জিপ এবং শেষে গিয়ে রয়েছে এই এমপি ভিএন কার। এবার যদি আমরা পাবজি গেমের হিসাব করি, তাহলে দেখা যাবে পাবজি গেমের মতো টোটাল 15 ধরনের গাড়ি রয়েছে। তো পাবজির মতো সর্বপ্রথম রয়েছে এই ইউএ জেট কার, তারপরে রয়েছে টুকসাই, এরপর রয়েছে জেট স্কাই, তারপরে রয়েছে পিজি 117, এরপর রয়েছে মনস্টার ট্রাক, তারপরে রয়েছে মোটরসাইকেল, এরপর রয়েছে মিনাডো, তারপরে রয়েছে মিনি বাস, এরপর রয়েছে বাগি, এরপর রয়েছে স্কুটার, এরপর রয়েছে ডাকিয়া, তারপর রয়েছে কাপল আর্মি, এরপর রয়েছে মোটরসাইকেল সাইড কার, তারপরে রয়েছে পিকআপ কার এবং এবার একদম সর্বশেষ 15 নম্বরে রয়েছে রনি। নাম্বার 30। এবার আমরা কথা বলবো সার্ভার নিয়ে। আসলে ফ্রি ফায়ারে সর্বমোট কতগুলো সার্ভার রয়েছে, পাবজি গেমে সর্বমোট কতগুলো সার্ভার রয়েছে। তো এবার আমরা সর্বপ্রথম যদি ফ্রি ফায়ার নিয়ে কথা বলি, তাহলে দেখা যাবে ফ্রি ফায়ারের মতো সর্বমোট 12টি সার্ভার রয়েছে, যেগুলো আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি স্ক্রিনের উপর দিয়ে দিয়েছি। এবার যদি আমরা পাবজি গেমের সার্ভার নিয়ে কথা বলি, তাহলে দেখা যাবে পাবজি গেমের মতো টোটাল 19টি সার্ভার রয়েছে, যেগুলো লিস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য স্ক্রিনের উপর দিয়ে দিয়েছি। নাম্বার 2 পাবজি এবং ফ্রি ফায়ারের আলাদা আলাদা টোটাল কতগুলো ভার্সন রয়েছে। তো আমরা যদি এখন সর্বপ্রথম ফ্রি ফায়ার গেমের ভার্সনের কথা হিসাব করি, সেখানে সর্বপ্রথম আসে নরমাল ফ্রি ফায়ার, তারপর আসে ফ্রি ফায়ার ম্যাক্স এবং সর্বশেষে আসে ফ্রি ফায়ার ইন্ডিয়া, যেটা এখনো পর্যন্ত অফিশিয়াল ভাবে লঞ্চ করা হয়নি, কিন্তু গেমের ডেমো আমাদেরকে দেখানো হয়েছে। অর্থাৎ ফ্রি ফায়ারের এখন বর্তমানে টোটাল দুটো ভার্সন রয়েছে, আর যদি ফ্রি ফায়ার ইন্ডিয়া লঞ্চ করে তাহলে ফ্রি ফায়ারের মোট 3টা ভার্সন হয়। এবার যদি আমরা পাবজি গেমের দিকে যাই, তাহলে দেখা যাবে পাবজি গেমের টোটাল 9টা ভার্সন রয়েছে। সর্বপ্রথম রয়েছে পাবজি পিসি, তারপরে রয়েছে পাবজি মোবাইল গ্লোবাল, এরপর রয়েছে পাবজি মোবাইল লাইভ, তারপরে রয়েছে পাবজি বিজিএমআই, যেটা শুধুমাত্র ইন্ডিয়ার জন্য লঞ্চ করা হয়েছে। এরপর রয়েছে পাবজি নিউ স্টেট মোবাইল, এরপর পাবজি মোবাইল কেয়ার অর্থাৎ কোরিয়ান ভার্সন, এরপর রয়েছে গেম ফর পেজ মানে পাবজি চায়না ভার্সন, এরপর রয়েছে পাবজি মোবাইল ভিয়েন মানে পাবজির ভিয়েতনামি ভার্সন, এরপর রয়েছে পাবজি মোবাইল টিডাব্লিউ মানে পাবজি তাইওয়ান ভার্সন, এবং একদম শেষে রয়েছে পাবজি এক্সবক্স এন্ড প্লেস্টেশন ভার্সন। নাম্বার 11। পাবজি এবং ফ্রি ফায়ারের সবথেকে পপুলার ম্যাপ কোনটা? আমরা যদি এখন সর্বপ্রথম ফ্রি ফায়ারের মোস্ট পপুলার ম্যাপের কথা বলি, তাহলে সর্বপ্রথম বলবো বারমুডা ম্যাপ, যেটা ফ্রি ফায়ারের মোস্ট অফ দ্য প্লেয়ার পছন্দ করে। আর এখন যদি আমরা পাবজির সবথেকে মোস্ট ফেভারিট এন্ড মোস্ট পপুলার ম্যাপের কথা বলি, তাহলে এখানে সর্বপ্রথম বলবো ইরেঙ্গেল, তারপরে বলবো লেভি। হ্যাঁ, এই দুটো ম্যাপই পাবজির সবথেকে মোস্ট পপুলার ম্যাপ। নাম্বার 10। ফ্রি ফায়ার এবং পাবজি প্লেয়ারদের আইডি লেভেল সর্বোচ্চ কত হয়ে থাকে? আমরা যদি এখন সর্বপ্রথম ফ্রি ফায়ার প্লেয়ারদের আইডি লেভেল নিয়ে কথা বলি, তাহলে দেখা যাবে ফ্রি ফায়ারের মতো ফ্রি ফায়ার প্লেয়ারদের আইডি সর্বোচ্চ লেভেল হয়ে থাকে 100, মানে ফ্রি ফায়ারের মতো 100 লেভেলের উপরে আর কোনো লেভেল হয় না। আর ফ্রি ফায়ার খেলা খুব কম সংখ্যক প্লেয়ারই এ পর্যন্ত 100 লেভেল করতে পেরেছে। আর হ্যাঁ, এবার যদি পাবজি প্লেয়ারদের আইডি লেভেল নিয়ে কথা বলি, তাহলে বলবো ফ্রি ফায়ার প্লেয়ারদের মতো পাবজি প্লেয়ারদেরও আইডি লেভেল 100 পর্যন্ত হয়ে থাকে। তবে পাবজির মতো এই পর্যন্ত হাতে গোনা 2 থেকে 3টা প্লেয়ার এই 100 লেভেল পর্যন্ত যাইতে পারছে, যেটা ফ্রি ফায়ারের মতো অতটাও অ্যাভেলেবেল প্লেয়াররা যাইতে পারেনি। নাম্বার 9। ফ্রি ফায়ারের মতো আমরা যেটা 4v4 ম্যাচ খেলি, সেটাকে তো আমরা ফ্রি ফায়ারের মতো ক্লাস স্কোয়াড বা ক্লাস স্কোয়াড র‍্যাঙ্ক বলে থাকি। তো আপনাদের কি জানা আছে পাবজির মতো এই 4v4 মোডকে কি বলে? হ্যাঁ, ফ্রি ফায়ারের মতো যেটা 4v4 মোড বা ক্লাস স্কোয়াড, সেটাকে পাবজির মতো টিডিএম বলে, যেটা আপনারা স্ক্রিনের উপর দেখতেই পারতেছেন। নাম্বার 8। ফ্রি ফায়ারের মতো যেমন এলাইট পাস বা বোয়া পাস রয়েছে, পাবজির মধ্যেও তেমন রয়্যাল পাস রয়েছে। এখন আমরা কথা বলবো পাবজি এবং ফ্রি ফায়ার উভয় গেমের সিজন 1 টু ইলাইট পাস এবং রয়্যাল পাসের বান্ডিল নিয়ে। আপনারা এখন স্ক্রিনের উপর যে হিপ হপ এবং সাকুরা বান্ডিল দেখতে পারতেছেন, এটা হলো ফ্রি ফায়ারের ইলাইট পাস সিজন 1 এবং 2 এর মেইল বান্ডেল। তো এখন যদি আমরা পাবজি সিজন 1 এবং সিজন 2 রয়্যাল পাসের বান্ডিলের কথা বলি, তাহলে বলবো যে পাবজি রয়্যাল পাস সিজন 1 এর মতো কোনো রকম বান্ডিলই ছিল না। হ্যাঁ, তবে পাবজি রয়্যাল পাস সিজন 2 এর মধ্যে একটা বানি বান্ডিল দেখা যায়, যেটা আপনার স্ক্রিনের উপর দেখতেই পারতেছেন। নাম্বার 7। আপনারা এখন স্ক্রিনের উপর যেগুলো দেখতে পারতেছেন, এগুলো হলো ফ্রি ফায়ার গেমের গান স্কিন। তো ফ্রি ফায়ারের এই গান স্কিনগুলোর দিকে আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন, তাহলে দেখতে পারবেন যে এখানে এক একটা গান স্কিনের এক এক ধরনের অ্যাট্রিবিউট বা পাওয়ার রয়েছে। এখন যদি আমরা পাবজি গেমের গান স্কিনের দিকে দেখি, তাহলে দেখা যাবে পাবজি গেমের গান স্কিনের মতো রয়েছে একদম সম্পূর্ণ উল্টোটা। হ্যাঁ, পাবজির মতো কোনো গান স্কিনে কোনো ধরনের অ্যাট্রিবিউট নাই, বাট ফ্রি ফায়ারের মতো কিন্তু প্রত্যেকটা গান স্কিনেরই আলাদা আলাদা অ্যাট্রিবিউট রয়েছে। নাম্বার 6। গাইস, ফ্রি ফায়ারের মতো সবথেকে এক্সপেন্সিভ বান্ডিল হলো ফ্রি ফায়ারের ইভো বান্ডেল। হ্যাঁ, ফ্রি ফায়ার খেলা প্রায় সকল প্লেয়াররাই ফ্রি ফায়ারের এই ইভো বান্ডেলগুলোকে অনেক অনেক বেশি পরিমাণে পছন্দ করে থাকে। হ্যাঁ, আপনারা এখন স্ক্রিনের উপর যে বান্ডেলগুলো দেখতে পারতেছেন, এগুলো হলো ফ্রি ফায়ারের ইভো বান্ডেল এবং ফ্রি ফায়ারের মধ্যে থাকা সবথেকে এক্সপেন্সিভ বান্ডেল। হ্যাঁ, আপনারা কি জানেন পাবজি গেমের মধ্যে সবথেকে এক্সপেন্সিভ বান্ডেল কোনটা? পাবজি গেমের সবথেকে এক্সপেন্সিভ বান্ডেল হলো এই এক্স শুট, যেটা পাবজির মতো অনেক অনেক বেশি পরিমাণে রেয়ার এবং অনেক বেশি বেশি পরিমাণের প্লেয়াররা পছন্দ করে থাকে। নাম্বার 5। আচ্ছা, আপনাদের কি জানা আছে ফ্রি ফায়ার এবং পাবজির মতো সবথেকে ডেঞ্জারাস এবং সবথেকে পাওয়ারফুল গান কোনগুলোকে বলা হয়? আই মিন ফ্রি ফায়ার
ফায়ার এবং পাবজির মতো যে গানগুলো রয়েছে তার মধ্যে থেকে সবথেকে ভয়ঙ্কর এবং পাওয়ারফুল গান কোনগুলো। তো আমরা যদি এখন সর্বপ্রথম ফ্রি ফায়ারের কথা বলি তাহলে ফ্রি ফায়ারের লং গানের মতো সর্বপ্রথম আসতেছে AK-47, এরপরে SMGর মধ্যে রয়েছে MP40 এবং শটগানের মধ্যে রয়েছে M887। এই তিনটি গানই হলো মূলত ফ্রি ফায়ারের সবথেকে পাওয়ারফুল গান। আর হ্যাঁ, এগুলো কিন্তু বর্তমান সময়ে ফ্রি ফায়ার প্লেয়াররা অনেক অনেক বেশি পরিমাণে পছন্দ করে থাকে। এবার যদি আমরা পাবজির কথা বলি তাহলে পাবজি গেমের লং গানের মতো সর্বপ্রথম চলে আসে AKM, যেটাকে আমরা ফ্রি ফায়ারের মতো AK-47 বলি। আর যদি শর্ট রেঞ্জের গানের কথা বলি তাহলে সেখানে আসে UMP45, যেটাকে আমরা ফ্রি ফায়ারের মতো UMP বলি। নাম্বার 4, এখন আমরা কথা বলবো পাবজি এবং ফ্রি ফায়ার এই দুটো গেমের ট্রেনিং গ্রাউন্ড কেমন। সর্বপ্রথম আমরা যদি এখন ফ্রি ফায়ারের ট্রেনিং গ্রাউন্ডের দিকে যাই, যেটা আপনারা স্ক্রিনের উপর দেখতে পারতেছেন, এটা হলো ফ্রি ফায়ার গেমের ট্রেনিং গ্রাউন্ড, যেখানে গিয়ে প্র্যাকটিস করে ফ্রি ফায়ার প্লেয়াররা তাদের গেম প্লের স্কিল বাড়ায়। আর হ্যাঁ, আপনারা তো স্ক্রিনের উপর দেখতে পারতেছেন ফ্রি ফায়ারের ট্রেনিং গ্রাউন্ডের মধ্যে কি পরিমাণ প্লেয়ার আসে। তো আমরা যদি এখন পাবজি ট্রেনিং গ্রাউন্ড নিয়ে কথা বলি তাহলে আপনার স্ক্রিনের উপর যেমনটা দেখতে পারতেছেন, এটাই হলো পাবজি গেমের ট্রেনিং গ্রাউন্ড, যেখানে দেখা যাচ্ছে এক সাইডে বট দাঁড়িয়ে আছে এবং অন্য সাইডে দেখা যাচ্ছে হালকা পাতলা কিছু গান এবং ম্যাগাজিন রাখা রয়েছে। নাম্বার 3, ফ্রি ফায়ার এবং পাবজি উভয় গেমের রেয়ার বান্ডিল কোনটা। একসময় ফ্রি ফায়ারের মধ্যে ফ্রি ফায়ারের সিজন 1 এবং সিজন 2 এলাইট পাসের বান্ডিলগুলো অনেক অনেক বেশি পরিমাণ রেয়ার ছিল। হ্যাঁ, এই বান্ডিলগুলো ফ্রি ফায়ার প্লেয়াররা অনেক অনেক বেশি পরিমাণে পছন্দ করতো, বাট পরবর্তীতে সেগুলো একটা ইভেন্টের মাধ্যমে ব্যাক দিয়ে দেওয়ার পর ফ্রি ফায়ারের মতো সেগুলো এখন আর রেয়ার নাই। তবে হ্যাঁ, ফ্রি ফায়ারের যে সকল প্লেয়ারদের কাছে সিজন 1 টু ইলাইট পাসের ওই রেয়ার বান্ডিলগুলো ছিল, পরবর্তীতে তাদেরকে কিন্তু গেরানা থেকে ওই প্লেয়ারদের মেইল বক্সে কাস্টমাইজ করা এক ধরনের ব্ল্যাক বান্ডিল পাঠিয়ে দেওয়া হয়েছে, যে বান্ডিলগুলোকে আমরা বর্তমান সময়ে গোল্ডেন হিপ হপ গোল্ডেন সাকুরা বলি। আর এই গোল্ডেন হিপ হপ গোল্ডেন সাকুরা বান্ডিলই ফ্রি ফায়ারের মধ্যে এখন সবথেকে বেশি রেয়ার বান্ডেল। হ্যাঁ, আমরা যদি এখন পাবজির মতো থাকা সবথেকে রেয়ার বান্ডেল নিয়ে কথা বলি তাহলে বলবো ফ্যারো এক্স শুট। এটা হলো পাবজির সবথেকে রেয়ার বান্ডেল। ফ্যাক্ট নাম্বার 2, আমরা ফ্রি ফায়ারের মতো যেগুলোকে ইভো গান বলি, পাবজির মতো সেই গানগুলোকে বলা হয় আপগ্রেডেবল গান। আচ্ছা, আপনারা কি এটা জানেন ফ্রি ফায়ারের মতো সবথেকে পাওয়ারফুল ইভো গান কোনটা আর পাবজির মতো সবথেকে পাওয়ারফুল আপগ্রেডেবল গান কোনটা? তো আমরা যদি এখন ফ্রি ফায়ারের সবথেকে পাওয়ারফুল ইভো গান নিয়ে কথা বলি তাহলে এখানে সর্বপ্রথম আসবে এই গ্রিন ফ্লেম ড্রাকো M1014 স্কিন, এরপর আসবে এই ইভো AK-47 এর স্কিন, তারপর আসবে কোবরা MP40 এবং এরপরে একদম শেষে আসবে এই ইভো স্কার। তো এবার যদি আমরা পাবজির সবথেকে পাওয়ারফুল আপগ্রেডেবল গান নিয়ে কথা বলি তাহলে এখানে সর্বপ্রথম আসবে স্কেলেটর কোর M16 এর স্কিন, এরপর আসবে গরজিলা AWM স্কিন, এরপর আসবে দা ফুল M416 স্কিন এবং সবশেষে রয়েছে এই কান 98 স্কিনটি। হ্যাঁ, পাবজির মধ্যে আপগ্রেডেবল গানের মধ্যে এই চারটি গানই রয়েছে মূলত সবথেকে পাওয়ারফুল গান। নাম্বার 1, তো এই ভিডিওর একদম শেষে গিয়ে আমরা কথা বলতে চলেছি পাবজি এবং ফ্রি ফায়ারের মধ্যে থাকা সবথেকে রেয়ার গান স্কিন নিয়ে। তো আমরা যদি এখন সর্বপ্রথম পাবজির রেয়ার গান স্কিন নিয়ে কথা বলি তাহলে এখানে সর্বপ্রথম আসবে এই PMGC প্রেস্টিজ এসকারেল স্কিনটি এবং তারপরে আসবে এই কিউব ব্রেকার AKM এর স্কিনটি। এবার যদি আমরা ফ্রি ফায়ারের সবথেকে রেয়ার গান স্কিন নিয়ে কথা বলি তাহলে বলবো ফ্রি ফায়ারের সবথেকে রেয়ার গান স্কিন হলো এই রুবি UMP স্কিন। হ্যাঁ, এই রুবি UMP স্কিনটি হলো ফ্রি ফায়ারের সবথেকে পুরাতন গান স্কিন, যেটি ফ্রি ফায়ারের মতো সর্বপ্রথম এসেছিল এবং এরপরে রয়েছে এই করসবরি স্কিনটি। হ্যাঁ, এটাই রুবি UMPর মতো ফ্রি ফায়ারের মতো অনেক অনেক বেশি রেয়ার। তো এই ছিল আনলিস্টেড গেমারের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি